হ্যালো গাইস, সবাইকে স্বাগতম কিউগ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে SKHUR এর মাধ্যমে টার্মিনাল ইমুলেটর তৈরি করা যায়। টার্মিনাল ইমুলেটর বা টারমার্কস আপনি হয়তো এর আগেও দেখেছেন। তো টারমার্কস একটা টার্মিনাল ইমুলেটর, এবং এখানে আমরা যে এমটি ম্যানেজার ইউজ করি সেখানে কিন্তু একটা টার্মিনাল সিমুলেটর নামে টার্মিনাল ইমুলেটর আছে। যদি আমরা এখানে কোনো কমান্ড রান করতে চাই তাহলে সেই কমান্ডটা আমরা রান করতে পারি। তো টার্মিনাল ইমুলেটরের মাধ্যমে শেল, ব্যাশ এই ধরনের কিছু কোড এক্সিকিউট করা যায়, এবং কিছু কমান্ড এক্সিকিউট করার মাধ্যমে আমরা অনেক ধরনের অ্যাডভান্স কাজ করতে পারি। তো অনেক অ্যাপ্লিকেশনেই আছে যেগুলো টার্মিনাল ইমুলেটর প্রয়োজন পড়ে। যেমন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে টার্মিনাল ইমুলেটর ইউজ করা হয়েছে এমটি ম্যানেজারের ভেতরে। তাছাড়াও এখানে আপনি যদি খেয়াল করেন তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে আপনি এই ধরনের টার্মিনাল ইমুলেটর দেখতে পাবেন। যেমন বিভিন্ন ধরনের আইডি আছে, যেমন আপনি পাইচার্মের কথা যদি বলি, এটা একটা পাইথন আইডি পাইচার্ম। তো কম্পিউটারের জন্য এই পাইচার্ম খুবই পপুলার একটা পাইথন আইডি। তো সেখানে কিন্তু টার্মিনাল ইউজ করা হয়। তাছাড়া অ্যান্ড্রয়েড আইডি, সেখানেও টার্মিনাল আপনি পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন ধরনের আইডিতে আপনি টার্মিনাল পেয়ে যাবেন, এবং টার্মিনালের মাধ্যমে সমস্ত ধরনের প্যাকেজ, অ্যাপ্লিকেশনস, প্রোগ্রাম এগুলোকে ম্যানেজ, মডিফাই এবং ইনস্টল করা হয়। এবং তাছাড়া অন্যান্য সমস্ত সিস্টেম অ্যাক্সেস করার জন্য টার্মিনালের প্রয়োজন পড়ে। তো এই ধরনের ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা কিভাবে SKHUR এর মধ্যে তৈরি করব সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি SKHUR ডেভেলপার যারা আছে তাদেরকে বলেছিলাম যে ওখানে আমাদের ডিসকর্ড সার্ভারে আলোচনা হয় SKHUR নিয়ে, SKHUR আপডেটস নিয়ে। তো সেখানে আমি বলেছিলাম যে টার্মিনাল ইমুলেটর অ্যাড করার কথা SKHUR এর ভেতরে। তবে তারা আসলে এটা খুব একটা ইন্টারেস্ট দেখায়নি এই বিষয়ে। যেখানে আসলে আমি চেয়েছিলাম যে যাতে SKHUR এর ভেতরে এরকম একটা টার্মিনাল ইমুলেটর, যেমন টারমার্কস যেরকম আছে ওরকম যেন একটা টার্মিনাল ইমুলেটর ইউজ করা হয়। তাতে কী হবে, যারা অ্যাডভান্স কাজ করে SKHUR এর মধ্যে তাদের অনেক কাজটা সহজ হয়ে যেত, তাদের আরও অ্যাডভান্স কিছু তারা কাজ করতে পারতো। তবে এক্ষেত্রে তারা এখন পর্যন্ত এটা অ্যাড করেনি, এবং এ বিষয়ে খুব একটা আগ্রহ দেখছি না আমি তাদের মধ্যে। তো সেক্ষেত্রে এখানে হয়তো এরকম কোনো টার্মিনাল ইমুলেটর আসবে না, বা এরকম হয়তো নাও আসতে পারে। তো আমরা চাইলে আমাদের যে SKHUR যে সোর্স কোড আছে গিটহাবে, সেখান থেকে আমরা চাইলে এখানে টার্মিনাল ইমুলেটর অ্যাড করে নিতে পারি। তো এই জন্য আপনাকে প্রোগ্রামিং সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। তো আমি ইতিমধ্যেই একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম, এই যে আপনি দেখতে পাবেন এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন, জিপ ফাইল। এটা আসলে শেয়ার করেছি আমার পেজে। তো সেখানে আর কি এই যে টার্মিনাল ইমুলেটরের সোর্স কোড গিটহাব থেকে ডাউনলোড করে আমি দিয়ে দিয়েছি, আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন। তবে একটা কমিউনিটিতে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে একজন ডেভেলপার আসলে টার্মিনাল ইমুলেটরের SKHUR এর যে লাইব্রেরিটা আছে সেটা তৈরি করেছে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে সেই লাইব্রেরিটা আছে। তো আমি এই লাইব্রেরিটা ইউজ করব SKHUR এ অ্যাপ্লিকেশনটা তৈরি করার জন্য। অনেক অনেক ধন্যবাদ যে এই লাইব্রেরিটা তৈরি করেছে, আমার নামটা ঠিক মনে নেই। আর গিটহাব থেকে আমি এই লাইব্রেরিটা ডাউনলোড করেছি, এই যে প্রজেক্ট সোর্স কোড ফাইলটা। এখানে দেখতে পাবেন বেশ কিছু লাইব্রেরি, যেমন এই একটা এবং এই একটা, এই দুটো লাইব্রেরি, এবং এটা হলো এক্সাম্পল, টার্ম নামের এটা এক্সাম্পল। তবে এই যে ডেভেলপার যে লাইব্রেরিটা তৈরি করেছে সেটা আসলে মূলত পুরো একটা অ্যাপ্লিকেশনসকেই আর কি লাইব্রেরিতে কনভার্ট করে দিয়েছে। যদি আমি একটু দেখাই আপনাদেরকে, তো দেখতে পাচ্ছেন পুরো একটা অ্যাপ্লিকেশনস আর কি, পুরো একটা এপিকে ফাইল আছে, যেটা আসলে সে কিছু মডিফাই করে এখানে এটাকেই আসলে হুবহু লাইব্রেরিতে কনভার্ট করে দিয়েছে। কোনো অ্যাপ্লিকেশনকে লাইব্রেরিতে কীভাবে কনভার্ট করা যায় সেটা আসলে এর আগেও আমি বেশ কয়েকবার বলেছি, তবে এই নিয়ে
কোনো সেপারেট ভিডিও তৈরি করা হয়নি। তো সামনে যদি আপনি চান এরকম কিছু তাহলে বলবেন, আমি সেই ধরনের ভিডিও তৈরি করে দেব। আর এখানে আজকে যে দেখতে পাচ্ছেন টার্মিনাল ইমুলেটরের ব্যাপারে কথা বলছে, এখানে আসলে হুবহু একটা অ্যাপ্লিকেশনসকে মানে আমাদের লাইব্রেরিতে কনভার্ট করে তারপরে কিন্তু এখানে এটা শেয়ার করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 32 বিটের জন্য সমস্ত লাইব্রেরিগুলো আছে, তো 64 বিটের জন্য লাইব্রেরিগুলো নেই। আর এই জন্য আমরা যেটা করতে পারি, আমি একটু ভিডিওটা পজ করছি। এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, যদি আমরা এটা ইনস্টল করি তো দেখতে পাবেন এটা হলো গিটহাবের যে অফিসিয়াল যে সাইট আছে টার্মিনাল ইমুলেটরের, যেটা আসলে এই ডেভেলপার তৈরি করেছে তার যে অথেন্টিক যে মানে রিয়েল যে ভার্সনটা, সেটাই আসলে এটা। তো এটা আসলে আমরা ওপেন করে ইনস্টল করি, তো দেখি এটা আসলে অনেক পুরনো ভার্সনের জন্য তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মেসেজ চলে আসছে, আপডেট করার কথা বলছে, তবে এটা আমাদের প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে ডেটাগুলো, এখানে আপনি চাইলে মাল্টিপল উইন্ডো নিতে পারেন এবং সেম এখানে। তো এই জিনিসটাই মূলত এর ভিতরে যে সোর্স কোড আছে, যে ডিইএক্স আছে, এই যে দেখতে পাচ্ছেন, যদি আমরা এটাকে ওপেন করি তো এখানে এই সমস্ত কোডগুলো আমরা দেখতে পাবো। তো এই পুরো কোডটা এগুলোই মূলত আমাদের এখানে ইম্পোর্ট করে দেওয়া হয়েছে। এই যে এখানে ডিএক্স প্রায় সেম। তো এর এই অ্যাপ্লিকেশনটা দিয়েই মূলত লাইব্রেরিটা তৈরি করা হয়েছে এবং এই যে রিসোর্স ফাইল, এটা আসলে মূলত আমাদের যে জাভা, এখানে এই যে রিসোর্স এখানে পেস্ট করা হয়েছে মূলত এই ফাইলটা। তো এইভাবে মূলত আমাদের এই যে লাইব্রেরিটা তৈরি করা হয়েছে। তো যে ডেভেলপার এইটা তৈরি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ, তাতে আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন 32 বিটের জন্য 64 বিটের জন্য সমস্ত লাইব্রেরি এখানে আছে এবং এখানে শুধুমাত্র অল্প কয়েকটা লাইব্রেরি আছে 32 বিটের জন্য। তো 32 বিটের জন্য মূলত এইটা, বাকি অন্যান্য ডিভাইসের জন্য। তো এখানে 3টে ডিভাইসের জন্য আলাদা আলাদা আর্কিটেকচার আছে। এখানে দেখতে পাচ্ছেন 2টো লাইব্রেরি। আর এখানে এটা হলো 64 বিটের জন্য। আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটা থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি টার্মিনাল ইমুলেটর লিখে গিটহাবে সার্চ করেন সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই লাইব্রেরিটা এবং এই লাইব্রেরিটা, এই দুটো লাইব্রেরি কিন্তু একই লাইব্রেরি। আমি এই যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছি, এই যে অ্যাপ্লিকেশনটা আপনাকে দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটা মূলত আমাদের অন্য একটা ভার্সন, এবং এই যে অ্যাপ্লিকেশনটা যেটা দিয়ে আসলে এই লাইব্রেরিটা তৈরি করা হয়েছে সেটা অন্য একটা ভার্সন, কিন্তু একই অ্যাপ্লিকেশনের দুটো আলাদা আলাদা ভার্সন। তো চলুন এইটা ব্যবহার করে আমরা দেখব যে এই লাইব্রেরিটা ব্যবহার করে কিভাবে আমরা স্কেচওয়্যারের মধ্যে একটা প্রজেক্ট তৈরি করতে পারি এবং সেখানে আমরা কিভাবে আমরা টার্মিনাল ইমুলেটর তৈরি করতে পারি। তো এখানে আমাদের টেলিগ্রামে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সোর্স কোড আমি আগেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে এটাকে কম্পাইল করে এরপর বিল্ড করতে পারেন, কিংবা সম্পূর্ণ মডিফাই করেও নিজের মতো করে তৈরি করতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে এটা আসলে হয়। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন টার্মিনাল, এবং টার্মিনাল এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজ নেম এবং আমাদের লোগো। এখানে বেশি কিছু নেই, শুধুমাত্র কিছু সিম্পল, যেটা আসলে জেনারেল অ্যাপ্লিকেশনগুলোতে আমরা যা করে থাকি সেরকমই। আর এখানে স্টার্টিং উইন্ডো, আমরা চাইলে এটা নাও দিতে পারি, এটা আসলে ফ্ল্যাশ উইন্ডোর মতোই। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যেটা করা হয়েছে, আমরা ডাইরেক্টলি টার্মিনাল ইমুলেটরের যে টার্ম মেইন যে প্যাকেজ আছে সেখানে, মেইন যে আমাদের যে অ্যাক্টিভিটি সেখানে আমরা চলে গেছি। যদি আমরা একটু দেখি এই প্যাকেজ ডিএক্স এর ভিতরে, তো এখানে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি এই অ্যাপ্লিকেশনের সেটা হলো টার্ম অ্যাক্টিভিটি। এটা কিন্তু একটা অ্যাক্টিভিটি, দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাক্টিভিটি। যদি আমি আপনাকে সোর্স কোডটা দেখিয়ে দিই, সোর্স কোডটা দেখলে
তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে ম্যানিফেস্টের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি টার্ম, এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল টাস্ক চলবে, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন মেইন এবং লঞ্চার। তো মাল্টি উইন্ডো লঞ্চার দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাক্টিভিটির ইন্টেন্ট ফিল্টার এই যে। তো এটা একটা অ্যাক্টিভিটি, আর আমরা ডাইরেক্টলি এই অ্যাক্টিভিটিতে লঞ্চ করেছি, মানে এই অ্যাক্টিভিটিতে চলে গেছি, মানে যখনই 1500 মিলি সেকেন্ড হবে তখনই আমরা এই অ্যাক্টিভিটিতে চলে যাব। বা আমরা চাইলে অন ক্রিয়েট অ্যাক্টিভিটিতে ডাইরেক্টলি আমরা অন ক্রিয়েট অ্যাক্টিভিটিতে ডাইরেক্টলি আমরা লঞ্চ করে দিতে পারি। তো এখানে এই যে কোডগুলো, এই কোডগুলো মূলত ম্যানিফেস্টের ভিতরে যে কোডগুলো ছিল এখানের, সেই কোডগুলোই পেস্ট করা হয়েছে। তো এই প্রজেক্টের জন্য অসংখ্য ধন্যবাদ যে ডেভেলপার এটা তৈরি করেছে, অ্যাপ্লিকেশনের ভেতর থেকে ডেটাগুলোকে পিক করে তারপরে সেই ডেটাগুলো এসকিউএল প্রজেক্ট হিসেবে তৈরি করেছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে দেখতে পাবেন যে আমি চেষ্টা করব আসলে যে মূল সোর্সটা থেকে আমি এই লাইব্রেরিটা সংরক্ষণ করেছি সেই সোর্স কোড এবং সেই সোর্স কোডের লিঙ্ক এবং এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব ইউটিউবের এই ভিডিওটার নিচে ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা সেখান থেকে আপডেটগুলো জানতে পারেন। তো এখানে আর তেমন কিছুই করা হয়নি, জাস্ট এটাকে আমরা বিল্ড করব। আপনি যদি কোনো কিছু মডিফাই করতে চান লাইব্রেরির ভিতরে, সেক্ষেত্রে আপনি এখানে সোর্স কোড মডিফাই করতে পারেন ডাইরেক্টলি। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো সোর্স কোড আপনি চাইলে এখানে মডিফাই করতে পারেন, তবে এর জন্য আপনাকে স্মিল সরি স্মাইলি যে প্রোগ্রামটা, এটা স্মাইলি বা স্মলি যেটাই হোক, এই যে প্রোগ্রামটা আপনাকে জানতে হবে, SMALI স্মলি আই থিঙ্ক। তো স্মলি বা স্মাইল প্রোগ্রাম যেটাই আসলে আপনি বলেন না কেন, স্মাইলি প্রোগ্রাম বা স্মলি, তো আসলে এই প্রোগ্রাম এইটা আপনাকে জানতে হবে। এটা আসলে একটা ডিএসএমএল ল্যাঙ্গুয়েজ। তো এটা আসলে যদি জানেন সেক্ষেত্রে আপনি কিছু মডিফাই করতে পারবেন, আর তাছাড়া আপনি চাইলে সামান্য কিছু মডিফাই করতে পারেন। আর তাছাড়া আপনি এখানে এটাকে ডিকম্পাইল করে এরপরে মডিফাই করে আবারও কম্পাইল করে দিতে পারেন যে কোনো টুল ব্যবহার করে। আর তা না হলে আপনি ডাইরেক্টলি সোর্স কোড ব্যবহার করতে পারেন। সোর্স কোড আমি আগে থেকে দিয়ে দিয়েছি, আমি বলেছি টেলিগ্রামে আমি শেয়ার করে দিয়েছি সোর্স কোডটাকে, আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, বা আপনি গিটহাব থেকেও ডাইরেক্টলি অফিসিয়াল যেটা আছে ওটাও ডাউনলোড করতে পারেন। এই সোর্স কোডটা অফিসিয়ালি সেই সোর্স কোডটাই, তবে আপনি চাইলে গিটহাব থেকে ডাউনলোড করতে পারেন। এখানে সমস্ত জাভা প্রোগ্রামগুলো দেওয়া আছে, আপনি চাইলে আপনার প্রয়োজন মতো সেখানে মডিফাই করতে পারেন এবং প্রয়োজন মতো সমস্ত কিছু আপডেট করে নিতে পারেন। তো আপনি যদি এখানে সিম্পলি কিছু চেঞ্জ করেন তো আপনি এখান থেকে করতে পারেন লাইব্রেরির ভিতরে, আর তাছাড়া বাইরে অন্য কোথাও তেমন কিছু পরিবর্তন করার কিছু নেই। তো আমি এই লাইব্রেরিটাকে একটু মডিফাই করেছি, একটু আপডেট করেছি এই লাইব্রেরিটাকে। এই যে লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন, এটা এই লাইব্রেরির থেকে একটু আলাদা, আমি এটাকে কিছুটা পরিবর্তন করেছি যাতে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে এটা অ্যাডজাস্ট হয়। তো এটাকে আমরা রান করব। রান করার পর আপনি এই সিম্পল প্রজেক্টটা দেখতে পাবেন। এখানে আপনি সমস্ত ধরনের শেল প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করতে পারবেন। আর আপনি যদি পুরোপুরিভাবে এখানে টার্মাক্সের মতোই একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে টার্মাক্সের মতোই যে প্যাকেজগুলো থাকে, যে রিপোজিটরিজগুলো থাকে সেগুলো তৈরি করতে হবে বা বিল্ড করতে হবে, কিংবা থার্ড পার্টি রিপোজিটরিজ বা প্রোগ্রামগুলোকে বা লাইব্রেরিগুলোকে ইনস্টল করতে হবে। এরপরে আপনি সেরকম একটা প্রোগ্রাম তৈরি করতে পারবেন। এটা ডিফল্টে আমাদের সিস্টেমের যে শেল বা যে এসএইচ আছে, যে শেল প্রোগ্রাম সেটাই ইউজ করে। যদি আমি এখানে দেখাই আপনাকে প্রেফারেন্সে, সেটিংয়ে গেলাম, এখন যদি আমি আপনাকে দেখাই এখানে শেল প্রোগ্রাম, ওকে এই দেখতে পাচ্ছেন কমান্ড লাইন স্পেসিফাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম বিন ডট এসএইচ, আমাদের সিস্টেমে যে এসএইচ প্রোগ্রামটা আছে, যে শেল আছে, সেটা আসলে এখানে ব্যবহার করা হয়। এবং টার্ম্যাক্সের ভিতরে আপনি হয়তো যেটা ব্যবহার করেন সেটা হলো ব্যাশ বা জেড এসএইচ হতে পারে, এসএইচ হতে পারে,
কিংবা এখানে শুধুমাত্র একটাই আছে আমাদের সিস্টেমে আমি বলেছি সিস্টেমে মানে আমাদের যে অপারেটিং সিস্টেম আছে যেখানে আমরা এটা ইনস্টল এই ফোনটা যে অপারেটিং সিস্টেমে চলছে সেখানে আসলে একটাই শেল প্রোগ্রাম দেওয়া আছে, সেটা হলো এসএস। তো এসআইস যেটা আছে এটাই ব্যবহার করে ডিফল্টে আসলে ও কাজ করে। তো আপনি যদি চান এখানে ব্যাশ ব্যবহার করতে সেক্ষেত্রে ব্যাশ আপনি লিখতে পারেন, তবে এখানে আপনার এক্স্যাক্টলি যে পাথ আছে সেটা লিখতে হবে, এরপরে আপনি সেটা ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টার্মাক্স অ্যাপ্লিকেশনটাকে রেফারেন্স হিসেবে ডকুমেন্ট দেখানোর জন্য আপনাদের সাথে শো করছি। তো এখানে যদি আমরা যাই, এখানে যদি আমরা এসএইচ লিখি, তো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যেটা চলছে সেটা হলো এসএইচ। এসএস এর সামনে এসএস শুধুমাত্র একটা ডলার চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। আর যদি আমি ব্যাশ লিখি, তো দেখতে পাচ্ছেন ব্যাশের এর সামনে একটা সবুজ রঙের একটা চিহ্ন আসছে। তো এটা হলো ব্যাশ। আর যদি আমরা ZSH লিখি তাহলে এটা এরর চলে আসবে, কারণ ZSH আমার এখানে ইনস্টল করা নেই। তো দেখতে পাচ্ছেন ইনস্টল করার জন্য এখানে কমান্ড লিখতে বলা হচ্ছে। তাছাড়া আমরা অন্য কিছু এখানে ইউজ করতে পারি, SSH ইউজ করতে পারি। তো এইগুলো আসলে এখানে আমরা যদি একটু পেছনে যাই অ্যাপ্লিকেশনটা, দেখতে পাচ্ছেন আমরা পেছনে চলে আসছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ইউএসআর এ যাব। যদি আমরা ইউএসআর এ যাই, তো এখানে দেখবেন বিন নামের একটা ফোল্ডার আছে। এটা মূলত আমি যদি এখানে পাথ আপনাকে দেখাই তো আপনি এখানে দেখতে পাবেন টার্ম্যাক্সের লোকাল ডাইরেক্টরিতে আছে, কিন্তু আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো সিস্টেম। আমার কথাগুলো অনেকের কাছে কঠিন মনে হতে পারে, একটু মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম ডট বিন ডট এসএইচ, এখানে দেখতে সিস্টেম স্ল্যাশ বিন এসএইচ। এর মানে হলো আমাদের সিস্টেম বা অপারেটিং সিস্টেমের ভেতরে যেটা আছে সেখানে আমরা সেখান থেকে অ্যাক্সেস করছি। যেমন আমি আপনাকে যদি দেখাই রুট ডাইরেক্টরিতে, এখানে দেখবেন যে একটা বিন নামের একটা সিস্টেমের ভিতরে বিন নামের একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা আমি অ্যাক্সেস করতে পারবো না কারণ আমার ফোন আনরুটেড এবং এখানে পারমিশন ডিনাই একটা সমস্যা চলে আসবে। এখানে এসএস নামের একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা ইউজ করে মূলত এই অ্যাপ্লিকেশনটার কমান্ড লাইনগুলো কন্ট্রোল হয়। তবে আপনি যদি চান আপনি কাস্টমাইজ করবেন তাহলে আপনি এরকম দেখতে পাচ্ছেন রুট ডাইরেক্টরির ভেতরে আপনি এরকম কিছু লাইব্রেরি, এরকম কিছু ফাইলস ফোল্ডার্স আপনাকে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো এরকম ভার্চুয়ালি আপনাকে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, এরকম ফাইলস ফোল্ডারগুলো আপনাকে ওখানেও তৈরি করতে হবে আপনার এই অ্যাপ্লিকেশনের ভেতরে। তাহলে মূলত টার্ম্যাক্সের মতো আপনি এটাকে ইনস্টল করতে এভাবে চালাতে পারবেন। তো যদি আমরা একটু ইউজারের ভেতরে যাই, এরপরে আমরা বিনের ভেতরে যাব, বিন। এরপরে যদি আমরা যাই এখানে, তো আমরা এখানে প্যাকেজগুলো দেখতে পাবো। দেখতে পাচ্ছেন সিএইচ মোড, ক্যাট, এরপরে সি রুট, এরপরে আরও আছে। আমি আপনাকে যেটা দেখাবো সেটা হলো আমাদের ব্যাশ। তো দেখতে পাচ্ছেন এই হলো ব্যাশ। তো এইরকম এই প্যাকেজটা থাকার কারণেই মূলত ব্যাশ প্রোগ্রামটা চলছে। এই দেখতে পাচ্ছেন এখানে হলো এটা হলো এসএইচ। আমি একটু জুম করে দেখাই, সিলেক্ট হচ্ছে না কোনো কারণে। তো দেখতে পাচ্ছেন এটা হলো এসএইচ। এরপরে হলো সু, দেখতে পাচ্ছেন সুপার ইউজারের জন্য। আমি যদি এটা ক্লিক করি তো এটা আসলে এখানে দিস প্রোগ্রাম ইজ নট ফাউন্ড, দেখতে পাচ্ছেন রুটিন করার কথা বলছে ইত্যাদি ইত্যাদি। তো এগুলো মূলত আমাদের এখানে প্যাকেজ থাকার কারণে মূলত আমরা এগুলো ইউজ করতে পারছি। তবে আমরা যেটা ব্যবহার এই যে তৈরি করেছি এখানে লাইব্রেরি ব্যবহার করে, এখানে এই ধরনের প্যাকেজগুলো নেই।
আমি যদি এখানে সিডি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের যে রুট ডাইরেক্টরি, সেটা দেখতে পাচ্ছেন ডেটা ইউএসআর, এরপরে আমাদের প্যাকেজ নেম কম ডট কিউ গ্রাফ এক্স ডট এক্সাম্পল, এরপরে অ্যাপ হোম। কিন্তু আমরা যদি এখানে যাই সিডি, এখন যদি আমরা এখন দেখতে পাবেন এখানে এখানে আছে ডাটা, এরপর ডেটা ফোল্ডার, এরপরে এখানে কম ডট টারমার্কস ফাইলস হোম। তো এখানেও আমাদের কিন্তু হোম আছে। আমরা যদি এখানে পিডাব্লিউডি লিখি তাহলে দেখবেন, আগে আমরা হোমে যাই, এরপরে দেখবেন পিডাব্লিউডি, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হোম চলে আসছে। তো এভাবে কমান্ড এখানে কাজ করে। তাছাড়া এখানে কিছু যদি আমরা সেটিংয়ে যাই, এখানে আমরা কোনো কমান্ড চাইলে এক্সিকিউট করাতে পারি। যেমন আমরা এখানে এই কমান্ডটা চাই, তো এসডি কার্ড, আমরা এই কমান্ডটাকে এক্সিকিউট করাবো যাতে অ্যাপ্লিকেশনটা অন করার সাথে সাথে আমাদের এসডি কার্ডে রিটার্ন হয়ে যায়। এরপরে টার্মিনাল টাইপগুলো এখানে সব সিলেক্ট করতে পারবো, এগুলো অটোমেটিকভাবে আপনার লাইব্রেরির সাথেই ইমবেন্ড করা থাকে। এখানে বিহেভিয়ার, এরপরে ফাইল সাইজ ইত্যাদি ইত্যাদি। যদি আমি এটাকে টার্মিনাল লিনাক্স কনসোল করে দিলাম, এরপরে ফন্ট সাইজ আমরা যদি একটু বাড়াই, এরপর ব্যাক বাটন বিহেভিয়ার, এটা আগের মতোই থাক। এখানে স্ক্রিন রোটেশনস আমরা ঠিক করতে পারি। আর তাছাড়া এখানে আমরা অ্যাকশন বার হাইড করে দেব, স্ট্যাটাস বারও হাইড করে দেব। আর এখানে কন্ট্রোল কি আছে, বেশ কিছু কন্ট্রোল এখানে আপনি দেখতে পাবেন। ইনপুট মেথড, টেক্সট বেস নাকি ক্যারেক্টার বেস সেগুলো। এরপরে এখানে শর্টকাট আছে, কিছু কমান্ড লাইন আছে। আর এখানে আমরা লিনাক্স করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে হোম ফোল্ডার, আসলে কোন ফোল্ডারে এটা শুরু হবে সেটা আসলে এখানে আপনি লিখে দিতে পারেন হোম ফোল্ডার কোথায় থাকবে। আপনি চাইলে কোনো একটা এনভায়রনমেন্ট তৈরি করে সেখানে হোম ফোল্ডার তৈরি করতে পারেন এবং সেই হোম ফোল্ডারে এখানে এনে পেস্ট করে দিলেই আপনার সেটা হোম ফোল্ডার হিসেবে কাজ করবে। তো এটা আমরা আনটিক করে দিলাম। তো এখন আমরা আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আসলে আমরা এখন ওপেন করব। তো আমরা যদি এখন এলএস ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের এখানে সমস্ত যে ফাইলসের লিস্ট আছে সেগুলো দেখা যায়। আমরা যদি সমস্ত লিস্ট একসাথে দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টার্মিনাল ঠিকঠাক কাজ করছে। এই টার্মিনালটা আসলে সমস্ত ফাইলসগুলো এখন আমার ফোনের ভিতরে যত ফাইলস আছে সমস্ত কিছু এখন দেখাচ্ছে। তো আমরা এটাকে এক্সিট করে দেব। তো এক্সিট করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এক্সিট হয়ে গেছে। এবং এই লাইব্রেরির অন্যতম একটা গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হলো এবং ইন্টারেস্টিং বিষয় সেটা হলো এখানে আপনি অসংখ্য সেশন নিতে পারবেন। যেমন টার্মাক্সে আপনি হয়তো 5-10টা নিতে পারবেন বা 6, আমার আই থিঙ্ক ওখানে 6টা হয়তো নেওয়া যায় টার্ম্যাক্সে। আমি একটু দেখি, এটা টার্ম্যাক্সের আপডেটেড ভার্সন এবং মডিফাইড ভার্সন। এটা আসলে টার্ম্যাক্সের রিয়েল ভার্সন না। দেখতে পাচ্ছেন এখানে অনেক ফাংশন আছে, অনেক কিছু আছে এখানে। এটা আসলে টেস্টিংয়ের জন্য ইনস্টল করা হয়েছিল। আর এখানে আমি যদি একটু দেখাই তো এখানে দেখতে পাবেন যে তো ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন টার্মিনাল লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ম্যাক্সিমাম যে অপশন আছে সেটা আসলে আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 8টা আমরা এখানে চাই পারবো, তার বেশি আমরা পারবো না এখানে। তবে আমাদের এই যে টার্মিনাল এখানে আসলে আমরা অসংখ্য চাইলে ইনস্টল করতে পারি। আমরা যদি সেশনে যাই তো এখানে নিউ সেশনে ক্লিক করলে নতুন নতুন এক একটা সেশন তৈরি হবে। আমরা যত চাই তত আসলে সেশন এখানে ইমপ্লিমেন্ট করতে পারি।
তো এই জন্য আমি আপনাকে দেখাবো যে আসলে, তো আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পর এখানে আমরা যত চাইলে আমরা তত এখানে টার্মিনাল সেশন নিতে পারি। দেখতে পাচ্ছেন আমরা এখানে 50টা নিয়ে ফেলেছি। আর এখানে আমরা চাইলে 60টাও নিতে পারি, 80টাও নিতে পারি, 90টাও নিতে পারি। এটা ডিপেন্ড করে আমাদের উপরে, আমাদের কতগুলো সেশন প্রয়োজন পড়ে। এটা কাজের ভিত্তিতে দেখতে পাচ্ছেন 109, 130, এরপরে 150। তো এখানে আমার মনে হয় আপনি অসংখ্য নিতে পারবেন। এই লাইব্রেরিটা অনেক লাইট ওয়েট এবং এই জন্য অনেকগুলো সেশন নেওয়া যায়। এবং এই সেশন আপনার এখান থেকে আপনার যতগুলো সেশন, যে সেশনে যাওয়ার প্রয়োজন পড়বে সেই সেশনে আপনি যেতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম, তো এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন এভাবেই। তো আশা করি এইটা আপনার আসলে সমস্যা এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তো এখানে আপনারা আরও বেশ কিছু অপশন দেখতে পাবেন। তবে একটা সমস্যা এখানে আছে, এখানে আপনি শর্টকাটের নিচে যে টার্ম্যাক্সে যে শর্টকাট অপশনটা দেখতে পান সেটা কিন্তু দেখতে পাবেন না। এখানে দেখবেন আপনি নিচে কিছু শর্টকাট এখানে দেখা যায়, তবে আপনি শর্টকাট দেখতে পাবেন না। এখানে নিচে শর্টকাট দেখা যায় না, তবে আপনি চাইলে শর্টকাট ইমপ্লিমেন্ট করে নিতে পারেন। এই যে লাইব্রেরিটা আমি ব্যবহার করছি, এই লাইব্রেরিটা এমটি ম্যানেজার নিজেও ব্যবহার করছে। এই যে লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আসলে এমটি ম্যানেজারও এই একই লাইব্রেরি ব্যবহার করছে, দেখতে পাচ্ছেন এখানে। তবে এমটি ম্যানেজার এখানে নিচে কিন্তু এই যে অপশনগুলো আছে, নিচে যে শর্টকাট অপশনগুলো আছে সেগুলো কিন্তু নিজে মডিফাই করে নিয়েছে, কিন্তু আপনারা চাইলে এখানে নিচে মডিফাই করে নিতে পারেন। এই লাইব্রেরিটা এবং এমটি ম্যানেজারের এই লাইব্রেরিটা একই লাইব্রেরি। তো আশা করি বুঝতে পারছেন এই লাইব্রেরিটা অনেকটা অ্যাডভান্স একটা লাইব্রেরি। আর এটা আপনি ব্যবহার করে শেল, ব্যাশ, এরপরে এই ধরনের প্রোগ্রামগুলো এক্সিকিউট করাতে পারেন এবং সমস্ত ধরনের প্রোগ্রাম এক্সিকিউট করাতে পারেন। তবে এর জন্য কাস্টম যে এনভায়রনমেন্ট আছে সেটা প্রয়োজন পড়বে, কিংবা আপনার ফোনকে রুট করার প্রয়োজন পড়বে এবং তারপরে সেই ফোনের ভেতরেই আপনার সেই সমস্ত প্যাকেজগুলো ইনস্টল করার পরে আপনি মূলত এটাকে সম্পূর্ণভাবে অ্যাক্সেস করতে পারবেন, একদম পুরোপুরিভাবে। আর এখানে আপনি যদি আপনার যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে হেল্প বাটনে ক্লিক করুন। এখানে আমার ইউটিউব চ্যানেলে সরাসরি রিডাইরেক্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে এখানে চলে যাবে। তো এখানে এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব, আর তার সাথে প্যাকেজটাও শেয়ার করে দেব। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে বলবেন, আমি শেয়ার করে দেব। আর যদি আপনার প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকেও নিতে পারেন। আপনার যদি সোর্স কোড প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারেন। আর যদি ডাইরেক্টলি এই প্যাকেজটা, এই যে এই অ্যাপটা প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলবেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক করতে পারেন আমার উৎসাহর জন্য। কারণ আপনাকে আমি যদি উৎসাহ হই ভালো ভালো কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনারা ভালো ভালো কিছু আউটপুট পাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।